মৌসুমী বায়ু সক্রিয় থাকায় মধ্যরাত থেকে রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন ঢাকাসহ বেশ কিছু এলাকায় এমন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমী বায়ুর অক্ষাংশ উত্তরাঞ্চলের অবস্থান করায় উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বেশি বৃষ্টি হবে। আর খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির মাত্রা একটু কম থাকবে। তবে সাগরের মাছ ধরা জেলেদের কোনো সতর্কবার্তা নেই। রাজধানীতে আগামী আরও দুদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গত ২৪ ঘন্টায় বগুড়ায় সর্বোচ্চ ১১৯ মিলিমিটার ও রাজধানীতে ৬২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সিলেট অঞ্চলে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় ওই অঞ্চলে বন্যার আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল রাত থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকালেও এক পশলা বৃষ্টিতে ভিজেছে নগরবাসী। এদিকে বৃষ্টির কারণে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে যানজট। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী ইমতিয়াজ রনি যুক্ত হচ্ছেন। ইমতিয়াজ, এর আগে আপনি আবহাওয়া অফিসে ছিলেন এবং আবহাওয়া অফিস তাদের যেই সর্বশেষ আবহাওয়ার বার্তা সেটি জানিয়েছে, কিন্তু আমরা জানি যে রাজধানীতে অল্প বৃষ্টি হলেই যানজট তৈরি হয় এবং জলাবদ্ধতা তৈরি হয়। আপনি যেহেতু আছেন কারণ বাজারে এবং সেটি অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি সড়ক, সেখানে আসলে এই বৃষ্টির প্রভাবে কী ধরনের সমস্যা হচ্ছে সাধারণ মানুষের? তানিয়া, এখন আমি আছি কারণ বাজারে। তো কারণ বাজারে যে দৃশ্যটা আমি আজকে দেখলাম সেটা এখন মোটামুটি অনেকটা স্বাভাবিকের মতো, কারণ যানজট এখন ওই অর্থে আমি যদি বলি বাংলাদেশের যে স্বাভাবিক রাজধানীর যে স্বাভাবিক যান চলাচল সেটি আছে। মূলত গাড়ির চাপ আছে, কিন্তু যানজট আসলে ওই অর্থে আমি আসলে দেখি নাই। কিন্তু আপনি জানেন যে গতকাল রাতে কিন্তু রাজধানীতে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছিল, যেটা আবহাওয়া অফিস রেকর্ড করেছে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তো বৃষ্টি হলেই রাজধানীতে যেই জলাবদ্ধতা শুরু হয়, সেটার কারণে আজকে ভোর সকাল থেকে মূলত রাজধানীর বিভিন্ন পয়েন্টে পানি জমা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যানজটের তৈরি হয়েছিল। কিন্তু যত সময় গড়াচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখন কোনো বৃষ্টি নাই, যার কারণে সময় গড়ার সাথে সাথে কিন্তু সেই পানি নেমে যাওয়ার সাথে সাথে আপনার যানজটও অনেকটাই কম হয়ে গেছে। কিন্তু কারণ বাজারে মোটামুটি গাড়ির ভালো চাপ আছে, কিন্তু আমি আগারগাঁ, মিরপুর, তারপর আসাদ গেট, ফার্ম গেট এইসব অঞ্চল দিয়ে দেখেছি যে সেখানে আসলে ওই অর্থে জ্যাম নাই, কিন্তু যানবাহনের একটা চাপ আছে। আপনি জানেন যে আবহাওয়া অধিদপ্তর বলেছে, তবে এই এখন যে বৃষ্টি নাই যার কারণে হচ্ছে এখন এই অবস্থা, কিন্তু যখন তখন আবার বৃষ্টি আসারও সম্ভাবনা রয়েছে। কারণ আপনি জানেন আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে আগামী ৩ থেকে ৪ দিন রাজধানী সহ সারা দেশে অন্তত মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই মূলত হচ্ছে ইসের বৃষ্টির কারণে উত্তর অঞ্চল এবং হচ্ছে সিলেট অঞ্চল, এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছে আবহাওয়াবিদরা, যার কারণে সিলেট অঞ্চলের জন্য তারা একটা শঙ্কার কথাও বলেছেন যে যেহেতু সিলেট অঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে, সেক্ষেত্রে ওই অঞ্চলে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে একটা বন্যার আশঙ্কাও তারা দেখতে পাচ্ছে। তো সব মিলে রাজধানীর যেই অলিগলিতে, সেই অলিগলিতে একটু কিন্তু জ্যাম এখনও আছে, কারণ ওইখানে হচ্ছে অযান্ত্রিক যানবাহন অর্থাৎ রিক্সা, ভ্যান চলে, সেই সব অঞ্চলে মূলত এখন কিছু গলিতে আমরা জ্যাম দেখতে পেয়েছি। কিন্তু মহাসড়কে মূলত ঢাকা শহরের যেই স্বাভাবিক যেই চলাফেরা সেটাই আমরা দেখতে পাচ্ছি, যার কারণে হচ্ছে গাড়ির চাপ আছে, কিন্তু জ্যাম সেই অর্থে আমরা আসলে বলতে পারি না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তানিয়া, ধন্যবাদ ইমতিয়াজ রনি। আপনার মাধ্যমে আমরা বৃষ্টির খবরের পাশাপাশি রাজধানীর যানজটের খবরও কিছুটা জেনে নিলাম।